লাস্ট এক্সামের দিন কি করলাম কি খেলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ঘুম থেকে উঠেই আমি ঝটপট রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকে ছিল আমার লাস্ট এক্সাম। সিআরবির রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা। একটা সময় সিআরবিতে প্রায় প্রতিদিনই এসে বসা হতো, তবে এখন আর সময়ের জন্য সিআরবিতে আসতে পারি না। এদিকে আমি সিএনজিতে বসে পড়া ট্রাই করছিলাম, যদিও আমার একদমই পড়তে ইচ্ছে করছিল না। এই মধ্যেই আমরা কলেজে পৌঁছে যাই। আজকে কিন্তু আমি একা যাইনি, আমার ভাগ্নিকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো আমি পরীক্ষার হলে ঢুকে গিয়েছি, আর এর মধ্যে আমার ভাগ্নি বাইরে আমার জন্য অপেক্ষা করেছিল। আমাদের পরীক্ষা 4 ঘন্টা। এই 4 ঘন্টা সময় পুরোটাই আমার ভাগ্নি বাইরে বসেছিল। বিকেল 5টা পর্যন্ত আমাদের পরীক্ষা চলে। এর মধ্যে আমি পরীক্ষা দিয়ে বাইরে বের হয়ে আসি। অন্যান্য দিন আমি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বের হয়ে গাড়িতে উঠে যাই, তবে আজকে যেহেতু ভাগ্নিকে নিয়ে এসেছি তাই একটু খাওয়া দাওয়া তো করতেই হয়। আমরা প্রথমে ফুচকা বা ভেলপুরি খাবো ভেবেছিলাম, তবে এখানে ফুচকার দোকানে বেশ ভিড় ছিল। সামনে তাকাতেই চোখ পড়লো এই আইসক্রিমওয়ালা ভাইয়াটার দিকে। এই আইসক্রিমগুলো আমাদের খুবই পছন্দের, এগুলো ছোটবেলায় অনেক বেশি খাওয়া হতো। এখন যদিও বড় হওয়ার সাথে সাথে এই ধরনের খাবারগুলো খাওয়া অনেকটাই কমে গিয়েছে। আমরা যখন ছোটবেলায় এই আইসক্রিমটা খেতাম তখন কিন্তু এতে কনডেন্স মিল্ক ইউজ করা হতো না, তবে আজকে দেখলাম এই ভাইয়াটা কনডেন্স মিল্ক ইউজ করে আইসক্রিমটা বানিয়েছিল। খুব সম্ভবত আইসক্রিমগুলো 20 টাকা করে নিয়েছিল, আমার সঠিক মনে নেই। তো দুজনে মিলে খুব মজা করে আইসক্রিমটা খেলাম। এরপরে সোজা সামনের দিকে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা গাড়ি পাবো না। আমরা চকবাজার মোড়ের দিকে যাচ্ছিলাম গাড়িতে উঠার জন্য, তবে এখানে বেশ কয়েকটা স্টল দেখে এখানে একটু দাঁড়ালাম। বাসায় রেগুলার ওয়্যারের জন্য আমি এই প্লাজোগুলো দেখছিলাম। একটা প্লাজো আমার পছন্দ হয়নি। তারপর এখানে কিছু বেবি আইটেমও ছিল। এরপর এই জুয়েলারি দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম। এখানে জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, তবে ফুটপাতের দোকান হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রাইস কোনোভাবেই তারা কমা ছিল না। আমার তো দুইটা ব্রেসলেট খুবই পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম ব্রেসলেট নিব, তবে কোয়ালিটি কেমন হবে এটা আমার কোনো ধারণা নেই, যদি রং উঠে যায়। এই জন্য আমি আর এখান থেকে কিছুই নেই। এরপর আমরা রাস্তা পার হয়ে চলে যাই কেয়ারিতে। কেয়ারিতে আমার প্রায়ই শপিং করা হতো আগে যখন চকবাজার থাকতাম, তবে এখন খুব কমই যাওয়া হয়। রেগুলার ইউজের জন্য আমি এখানে ব্যাগ দেখছিলাম। তো এই ব্যাগটা নাকি আমার ভাগ্নির পছন্দ হয়েছিল। এই টাইপের ব্যাগ আমি অলরেডি ইউজ করেছি, তাই আর নিলাম না। তো এখানে আমি আর বেশিক্ষণ স্টে করিনি, টুকটাক কিছু কিনে বের হয়ে গিয়েছি, কারণ অলরেডি পরীক্ষা দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, হাঁটাহাঁটি করছি। আমার কোমর তো ভীষণ ব্যথা করছিল। প্রায় 10-15 মিনিটের মতো আমি এখানে সিএনজি বা রিক্সার জন্য অপেক্ষা করেছিলাম। এদিক থেকে আসলে খুব সহজে পাওয়া যায় না সিএনজি। তারপর অবশেষে আমি টেম্পুতেই উঠে যাই, কারণ আর বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না। তো আজকে আমার ভাগ্নি আমার মতোই একটা রিং কিনেছিল, ওটাই আমাকে দেখাচ্ছিল। এটা আসলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখনই ও নাকি কিনেছিল। এতক্ষণ পরীক্ষা দিয়ে সত্যি বলতে আমার টেম্পুতে করে যেতে খুবই কষ্ট হচ্ছিল, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, কারণ লং টাইম হিজাব পরে থাকাটা আমার জন্য খুবই কষ্টের। এদিকে আমরা দেওয়ানহাটে নেমে গিয়েছিলাম। দেওয়ানহাটে নেমেই এখানে একটা বিরিয়ানির দোকান আছে, এখান থেকে আমরা বিরিয়ানি খাই। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলেই দেখতে পেলাম এখানে পেঁয়াজু আলুর চপ এগুলো বিক্রি করে। এখান থেকেও বেগুনি আলুর চপ খেয়েছিলাম। তো লাস্টলি আমরা মোজো নিয়েছিলাম। মোজো খাওয়ার পরে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। অন্ধকার হয়ে যাওয়ার কারণে আর কোনো ভিডিও ক্লিপ নেই। তো আমার লাস্ট এক্সাম ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পেজটা ফলো করে দিও। টাটা।